বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজান মুবারক। এখানে আমি ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি আর একটা আম নিয়েছি। এটা আমের লাচ্ছি এবং স্ট্রবেরির লাচ্ছি বানাবো। ম্যাঙ্গো লাচ্ছি বানানোর জন্য এখানে আমি হাফ কাপেরও বেশি হবে টক দই দিয়ে দিলাম। হাফ কাপের মতন দুধ দিয়ে দিলাম। আর 1 কাপের মতন ম্যাঙ্গো বা আম দিয়ে দিলাম। এটা আমি চিনি দেব না, আপনারা যদি চান তা চিনি দিতে পারেন, যদি আপনারা পছন্দ করেন। আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিবেন। তো এটা এখন ব্লেন্ডার করে আনবো। এটা সোজা, একেবারে সোজা। ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আমি ঘন করেছি। আপনারা যদি এর থেকে পাতলা করতে চান আর একটু দুধ দিবেন। আর এর ভিতরে বরফ দিতে পারেন, কারণ আমাদের এখানে অনেক ঠান্ডা, এই কারণে আমি বরফ দেই নাই আর চিনি দেই নাই। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে চিনি দিয়ে খাবেন, যে যেমন চিনি খায়। এখন আমি এখানে 2 কাপ স্ট্রবেরি এটা এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম ফ্রেশ। আর দিয়ে দেব টক দই, হাফ কাপের একটু কম দেব। আর দুধটা দেব হাফ কাপের মতন। এখন আমি এই স্ট্রবেরি লাচ্ছিটা ব্লেন্ডার করে নিয়ে আসি। আমার স্ট্রবেরি লাচ্ছিটা রেডি, ব্লেন্ডার করে এনেছি। দেখেন আমি এভাবে করেছি। আপনার পাতলা করতে চাইলে আর একটু দুধ দিবেন, আর ঘন করতে চাইলে আর একটু টক দই দিবেন। একেবারে সোজা রেসিপি। আমি চিনি দেই নাই, আপনারা ইচ্ছা করলে চিনি দেয়া খেতে পারেন, চিনি দেয়া খাবেন। বরফ দিবেন। এখানে তো অনেক ঠান্ডা, তাই আমরা বরফ খাবো না, আপনারা বরফ দিয়ে খাবেন। এটা অনেক একটা হেলদি একটা রেসিপি, হেলদি একটা ইফতার। মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আমি সিম্পলভাবে ডিজাইন করলাম, তা আশা করি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। এভাবে খাবেন ইফতারের সময়, দেখবেন অনেক শান্তি পাবেন। গুঁড়া দুধও দিতে পারেন টেস্টের জন্য। বরফ দিয়ে খাবেন, বরফ আমি দেই নাই, এখানে অনেক ঠান্ডা। তা আমার এই 2টা রেসিপি একসাথে দেখাইলাম। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। একটা লাইক তো অবশ্যই দিবেন প্লিজ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো সোজা রেসিপি নিয়ে। সাথেই থাকবেন, বাকি আল্লাহ ভরসা। তা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।